কাটা ছিল সব আরে সব লেগে গেছে এখন চোর কাটা গুলো ছাড়াচ্ছি। তারপর না ঠান্ডার জন্য বেশ শ্বাসটা কিন্তু ফুলছে, মানে অক্সিজেনটা নিতে অসুবিধা হচ্ছে। আমরা রাত্রে ফাইনালি ডিনার করতে বসলাম, কেঁপে কেঁপে মরে যাচ্ছি আমরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল अगेन। আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছেন। সো লাস্ট ব্লগটা আমি জাস্ট শেষ করলাম একটু আগেই, আর লিংথাম ভ্যালির থেকে। তো আমরা আছি এখন হুইসপারিং ক্লাউডস থেকে, মানে আমরা এখান থেকে চেক আউট করে যাবো। এখন এই হোমস্টেতে ছিলাম, তো ভাবলাম তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই। আমাদের সব প্যাকড হয়ে গেছে, এবার আমরা জুলুকের দিকে বেরোবো। তো আপাতত আমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে রুমটা, এখানে একটা বেড আছে বড়, ডাবল সাইজ, মানে কিং সাইজ বেড মতন আছে, আর কিং না কুইন সাইজ বেড বলতে পারো। আর এখানে হচ্ছে তোমার বড় একটা স্পেস আছে, এখানে একটা তোমাদের জন্য একটা টেবিল দেওয়া আছে এখানে, আর তার সাথে আছে এখানে একটা ওয়াশরুমটা বেশ যথেষ্ট ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো। আর এখানে একটা কাবার্ড দেওয়া আছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট এই রুমটার হচ্ছে এই দুটো জানলা। তো এখান দিয়ে তোমরা যদি ভিউটা দেখো তাহলে বুঝতে পারবে, এখান দিয়ে হচ্ছে এই ভিউটা পুরো ভ্যালি ভিউতে। আর ওই জানলাটা দিয়েও তুমি দেখতে পারবে, এই যে এদিকটা দিয়েও পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। এত সুন্দর হাওয়া, কিছু বলবে? হ্যাঁ, এত সুন্দর জায়গায় সিচুয়েটেড, মানে পুরো ভ্যালি ভিউ তো সুন্দর। আর হ্যাঁ, রুম রেন্টটা এটা বলে দাও। এখানে এটা রুম রেন্ট মনে হয় 1400 পার ডে। হ্যাঁ, 1400 এর মতন পার হেড পার ডে বলতে গেলে। তার সাথে সকালবেলা আমরা ব্রেকফাস্টটা করলাম, আর হ্যাঁ লাঞ্চ তো আমরা করতে পারিনি বলে তার জন্য ওটা শুধু ডিনার করলাম। আর রাত্রেবেলা সন্ধ্যেবেলা এসে আমাদের স্ন্যাক্সও দিয়েছে, চা আর পকোড়া। খুব ভালো ছিল, খুব সিম্পল। হ্যাঁ হ্যাঁ, খুবই সিম্পল খাওয়া দাওয়া, মানে কোনো জাঁকজমক না, বাড়িতে যেরকম আমরা খাই সেরকমই। আর এই হচ্ছে লাস্ট টাটা বাই বাই টু দিস বিউটিফুল ভিউ। Dendang, bye. Bye. Bye, Mama. Bye. Mama, bye. Acha. Love you. Come here. Juto na. Bye. ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে 12টা, বেরোনোর কথা ছিল 11টা, তারপর 11:30 শিফট হয়েছে, একদম ডট 12টায় আমরা এখন বেরোলাম। আচ্ছা, ফার্স্ট স্টেশন আমরা কোথায় যাচ্ছি? वो तो भैया बताएगा। भैया कहाँ जा रहे हैं? বাকুটা রিভার যাচ্ছি আমরা। তো ওখানে পৌঁছাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন আমরা এসে গেছি, আর আমাদের কি হচ্ছে, টায়ারটা পাংচার হয়ে গেছে। যাই হোক, একদম রিভারের সামনে এসে গেছি, বাকুটা রিভার। এখানে অনেক সময় লিংথাম রিভারও বলে আই থিঙ্ক। তো ওখানেই আসলাম, এখন নিচে যাচ্ছি। গিয়ে বেশ সুন্দর জায়গাটা, একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, আর তার সাথে তোমার এখানে পুরো রিভারটা খুব সুন্দর। তো চলো গিয়ে আগে দেখি, এক্সপ্লোর করি। কিন্তু পার্থ ওদিকে আবার চশমা আনতে ভুলে গেছে, তো নিতে গেছে, আমি ওর জন্য ওয়েট করছি এখন। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। এখানে হ্যাঁ, সুন্দর, নাইস। আমাদেরকে দেখো কি অবস্থা, আমরা হ্যাঙ্গিং ব্রিজ থেকে নামলাম। এদিকে প্রপার কোনো রোড নেই, বাট এখান থেকে কাছাকাছি তোমরা নেমে যেতে পারবে আরামসে। এখানে প্রচুর চোর কাটা ছিল, সব লেগে গেছে এখন চোর কাটা গুলো, ছাড়াচ্ছি।
তারপর আমরা ফটো শ্যুট করবো, ফটো তুলে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। জায়গাটা খুব সুন্দর, দেখো ওইখানটা ছিল হ্যাঙ্গিং ব্রিজ, ওটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজটা, দেবায়ন যেখানে বসে আছে তার পেছনে, আর এই হচ্ছে রিভারটা। এত সুন্দর জায়গাটা একবার তোমরা ভিজিট করো, খুব ভালো ভালো ফটোজ উঠলো, তাছাড়া এমনি তো খুবই সুন্দর জায়গাটা, রিভারটা দেখো খুবই ভালো লাগছে। জাস্ট দেখো কি কিউট মামা, সারা গায়ে তোর চোর কাটা, সারা গায়ে চোর কাটা, ওর দুধটা দুধটা সারা গায়ে চোর কাটা লাগিয়ে দিয়েছে। তুলে দিয়া, তুলে দিয়া। হাই, তুমি ওকে বুঝতে পারছো না কতটা হিউজ, সো কিউট। এটা হচ্ছে চেক পয়েন্ট, এখানে কি হয় বলো তো তোমাদেরকে আর এই ছাড়া অক্সিজেন সিলিন্ডার যদি না ক্যারি করে থাকো তাহলে এখান থেকে কিনতে হবে 600 রুপিস, আর যদি তোমরা নিয়ে আসো তাহলে তো প্রেসারটা চেক করে, মানে এমনি বুঝিয়ে দিয়েছে তোমাকে কিভাবে করতে হবে, ইউজ করতে হবে সেটা বুঝিয়ে দিয়েছে। তো এখন আমরা জাস্ট এটা ক্রস করে এবার ঢুকবো জুলুকে, জুলুকে ঢুকে যাবো না এবার এটার পর থেকে। হ্যাঁ, আমরা এবার ঢুকে গেছি সিল্ক রুটে, সিল্ক রুট রাস্তা। নেক্সট আমাদেরকে বললো যে কিউখোলা ফলস দেখে যেতে, বাট আমি বলবো এর আগের যেটা আমরা দেখে এসেছি সেটা অনেক বেটার, তাই এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। আমরা এখানে মোমোস খেতে বসলাম, একটু যাওয়ার আগে মোমোস খেয়েই যাই, কারণ একটু এক দুটো সাইট সিইং হয়তো আছে, তারপরে আমরা হোমস্টেতে যাব, তার আগে একটু খেয়ে নিলাম। এরপর থেকে যখন রাস্তাটা পুরোপুরি তোমরা দেখবে চেঞ্জ হয়ে যাচ্ছে, যথেষ্টক্ষণে কনস্ট্রাকশন চলছিল যার জন্য রাস্তা কিন্তু বেশ খারাপ ছিল। এক সময় একটু ভয় লাগছিল রাস্তা দিয়ে যেতে, বাট যেহেতু খুব স্কিল ড্রাইভার ছিল তার জন্য উনি খুব সেফলি আমাদেরকে নিয়ে যাচ্ছিল। থেকে মোটামুটি ঠান্ডা প্রায় শুরুই হয়ে গেছে, বেশ ঠান্ডা লাগছে আস্তে আস্তে। আমরা পদ্মাচারে ছিলাম, আসলে আমাদের গাড়ি পাংচার হয়ে গেছিল, তো টায়ারটা ঠিক করে দিতে হয়েছিল। এখন অন্য রাস্তা দিয়ে হয়তো বেরোতে হবে। বর রেডি হচ্ছে, এই যে বিয়ে করতে এত ঠান্ডা, সব রেডি হয়ে নামছে ও। আরে পার্ক বন্ধ হয়ে যাবে, দেখো। না না, পার্ক বন্ধ হয়ে গেলে হয়ে যাবে।
আমরা এখন আছি হচ্ছে ইকো নেচার পার্ক, লামাটা পার্ক যেরকম ছিল সেরকমই ওখানে এরকম এসেছি। আর পদ্মাচেন ক্রস করার পর না রোডটা খুব একটা ভালো না, মানে রোডটা বেশ কিন্তু এখন কনস্ট্রাকশন চলছে তো রোডটা একটু রিস্কি আর কি, বাট ঠিক আছে। এখন ঠান্ডাটা বেশ লাগছে, মানে ওখান থেকে টেম্পারেচারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এরপরে বলছে জুলুকেনিকে গিয়ে আরও বেশি টেম্পারেচার ফল করবে। যাই হোক এখন যাই, ভেতরটা তো মনে হচ্ছে অন্ধকার অনেকটা হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে আমাদেরকে এখান থেকে বেরিয়ে হোমস্টেতে পৌঁছাতে হবে। ওই ওপর থেকে নিচে একটু হেঁটে আসলাম, যেহেতু এখন রোদটা একদম পড়ে যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই জায়গাটার জাস্ট ভিউটা দেখো, ভর্তি পাইন ট্রিজ। নিচের থেকে যখন আসছিলাম উপরে অবধি একটু চড়াই না, ঠান্ডার জন্য বেশ শ্বাসটাও কিন্তু ফুলছে, মানে অক্সিজেনটা নিতে অসুবিধা হচ্ছে, বাট ঠান্ডাটা এনজয় করছি। এখানে অলমোস্ট এখনো 8 থেকে 9 ডিগ্রি চলছে, অন্ধকার হয়ে গেছে আস্তে আস্তে। আমরা এবার জুলুকের দিকে এগোই। মাঝ রাস্তায় আমাদের লাগেজ পড়ে গেছিল, ছোট ব্যাগটা যেটার মধ্যে সব কেনাকাটা করেছি সেটাই পড়ে গেছে, একটু লুজ হয়ে গেছে। অ্যাকচুয়ালি রাস্তাটা এত খারাপ না, তোমরা যদি সামনে থেকে দেখতে পাও একটু ভিজিবিলিটি নেই, মানে জিরো ভিজিবিলিটি। এখান দিয়ে তাও যা দেখা যাচ্ছে, এখানে পুরো অন্ধকার, মানে এই রাস্তাটা দিয়ে 6টার পর প্রচন্ড অন্ধকার হয়ে যায়, মানে এতটাই বেশি ফগ হয়ে যায়, চালানো খুব ডিফিকাল্ট হয় এই রাস্তা। আর অ্যাকচুয়ালি পাশে তো একদম কনস্ট্রাকশন হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, সাইডে কোনো রেলিং বলতে কিছু নেই। আকাশটা দেখো একবার কি সুন্দর লাগছে। আমরা এইমাত্র জুলুকে পৌঁছালাম, এখানে প্রচন্ড ঠান্ডা, নাক ফাঁক সব বন্ধ করে রেখেছি যাতে ঠান্ডাটা একটু কম লাগে। আমরা একটু ওর সকালবেলা আমাদের সাথে যে এসে আমার ফ্রেন্ড, ওর হাতটা একটুখানি কেটে গেছিলো, তো যাই হোক আর্মি ক্যাম্পের আমাদের একদম পাশেই, মানে একটুখানি এগিয়েই আমাদের হোমস্টেটা, ওখানে একটু ঢুকেছিলাম, কিছু দরকার ছিল, হয়ে গেছে কাজ, এবারে এসছি, এখন ঢুকবো হোমস্টেতে। চলো, সামনে আকাশটা তোমাদের কিছু দেখাতে পারতাম, এত সুন্দর, পুরো অরেঞ্জ রেড এরকম হয়ে রয়েছে, ক্লিয়ার স্কাই, হেভি ঠান্ডা তো প্রচন্ড বেশি। কি ওদিক থেকে কোথায় যাচ্ছ? হ্যাঁ এদিক থেকে রাখো। আচ্ছা আচ্ছা, আমরা উপরটা যাচ্ছি, এটা আমাদের হোমস্টে। চলো, আমরা এখন বসলাম একটু চা খেতে। আমাদেরকে এই কাপসগুলো বাড়ির জন্য নিয়ে গেছিলাম, আর এই কাপসে দিয়েছে চা। আমি যেহেতু দুধ চা খাবো না, এখানে লিকার চা আছে সবার জন্য, যারা যারা লিকার চা খাবে। সুন্দর কাপগুলো। চলো এবার আমরা একটুখানি চাটা এনজয় করি ঠান্ডাতে। এখানে বেশ ঠান্ডা আছে, আমরা এখন অব্দি অতটাও ফিল করতে পারছি না যেহেতু ভেতরে আছি,
পরে ডেফিনেটলি ঠান্ডা লাগবে। বাট এই রুমটা মোটামুটি আর কি আমি বলবো, বিকজ পার্থ বাকি যে হোটেলসগুলো সেগুলো চুজ করেছিল, যে আমরা মাধু ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে যেখানে এসেছিলাম সে বলেছিল এইটা আর কি রেকমেন্ড করেছিল। অ্যাকচুয়ালি জুলুকে খুব একটা বেশি হোমস্টে ওরকম নেই, বাট এই আজকে একটা রাত কাটানোর জন্য ওটা ভালোই। তো এটা অ্যাকচুয়ালি রুমটা আমাদের, একটা বড় বেড আছে এখানে, আর ডিরেক্টলি তোমার এখানে একটু ওয়াশরুম আছে। ওয়াশরুমটা যথেষ্ট বড়, যদিও ওয়াশরুমটা বড় আছে ভালোই। আর এখান দিয়ে একদম একটা ব্যালকনি মতন আছে, সামনের দিকটা আমাদের হোমস্টেটা সামনের দিকটা দেখা যাচ্ছে। আর তোমরা অন্ধকারে কিচ্ছু দেখতে পাবে না, সামনে হচ্ছে পুরো পাহাড় আর ভিউ, বাট ওটা সকালেই দেখাবো। আপাতত বড় একটা ব্যালকনি আছে। চলো, আমরা রাত্রে ফাইনালি ডিনার করতে বসলাম, কেঁপে কেঁপে মরে যাচ্ছি আমরা। প্রচন্ড ঠান্ডা। এখানে চিকেন আছে, এত ঠান্ডা। যাই হোক, আমরা একটা রুটি কোনো মতে খাচ্ছি। চিকেন আছে, সবজি দিয়েছে, ডিম দিয়েছে, আর ভালোই খাওয়া দাওয়া। হ্যাঁ, গরম গরম খাওয়া দাওয়া। আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করলো, এবার আমরা ডিনারটা করিনি। ডিনার করলাম, ডিনার করে এখন শুতে যাচ্ছি। এখানে এত ঠান্ডা, কথা বলা যাচ্ছে না, প্রচন্ড ঠান্ডা। মানে আমি তো সহ্যই করতে পারছি না। জানি না বাবা কিভাবে কে সহ্য করতে পারবে। এখন মানে 2 ডিগ্রি না, প্রায় 2 ডিগ্রি চলছে অলমোস্ট। ফিলস লাইক 2 ডিগ্রি, মানে প্রচন্ড ঠান্ডা। এখন যাই হোক শুতে যাবো। কালকে আমাদের অনেক সকালে উঠতে হবে, প্রায় 6টার সময় উঠতে হবে, 7টার সময় আমাদেরকে বেরোতেই হবে, মানে লেট করা যাবে না। তো আপাতত মোটামুটি আমরা গুছিয়ে তো রেখে দিয়েছি, বাট এখন শুতে যাবো। এত ঠান্ডা হয়ে গেছে জলটা, ফ্রিজিং, মানে গলায় দিতে পারছি না। যাই হোক, এখন শুতে যাচ্ছি। তো তোমার সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। টিল দেন বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।